তোমাদের মাও কি তোমাদের সঙ্গে এইরকম ব্যবহার করে? আমি বুঝতে পারছি তোমাদের মাথায় কিছু ঢোকেনি। আচ্ছা দাঁড়াও, প্রথম থেকে বলছি। এই যেমন আজকে সকালে ঘুম থেকে উঠে পড়তে বসতে না বসতেই মা বলে এই কাজটা করে দে, আর কাজটা ছিল পনির কেটে দেওয়া। মা নিজেও এই পনিরটা কাটতে পারবে, কিন্তু তাও আমাকে দিয়ে খাটাবে। যেহেতু মাতাশ্রী কাজটা দিল, তাই আমি এটা তাদের কেটে কমপ্লিট করে দিলাম। আর তারপর সন্ধে হতে আমি একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর এই যেখানে যাবো এই তাগাড়াকে নিয়ে যাবো না, তাই আমি কি যেখানে যাবো সেখানে জন্য সেন্টটা ফুসফুস করে মেখে নিই, আর তারপর বেরিয়ে পড়ি। তারপর দোকান থেকে সন্দেশ কিনে নিয়ে চলে আসি মায়ের মন্দিরে। মানে কদিন ধরে যে আমি পরীক্ষা দিচ্ছি, আর পরীক্ষায় যে কিছু লিখতে পারছি না, পাস তো করতে হবে, তাই আসি মায়ের কাছে একটুখানি কাকুতি মিনতি করতে, আর বলি মা আমি তো তোমারই সন্তান, প্লিজ পাস করিয়ে দিও প্লিজ। আর এর উত্তরে যেটা মা বললো সেটা তোমাদের কাছে শুনতে হবে না। আর তারপর মাকে ভালোভাবে পুজো দিয়ে আর মন থেকে প্রণাম করে আমরা নিয়ে নিই প্রসাদ। আর তারপর কাকাশ্রী আর আমি একটুখানি প্রসাদ নিয়ে গ্রহণ করি। আচ্ছা এবার আমি যাই বাড়ি, কিন্তু তুমি যাতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।